পরামর্শ দলে কান্দাইতে নাম লাগে। আচ্ছা, এখনকার ঘটনা হয়েছে পরামর্শ পর্যন্ত রাখ মানলাম। আজ থেকে 8 মাস আগে টেকপাড়ার ছোট্ট ছোট্ট ছেলে ঘরে যে তুই তাদের বায়ুপথে সঙ্গম করছস ইমাম সাহেবের রুমের ভিতরে, এগুলা কি তুই বিশ্বাস করস নাকি হ্যাঁ করে ফোন দিয়া লাউডে অনেক শোনাই তৈব? তুই কি এখন স্বীকার করতেছস নাকি আমি ফোন দিই দুই সাইডটা দিয়া পরে স্বীকার করামু? তুই কি এগুলা স্বীকার করস? ফজরের জামাত হইরা তুই ছেলের রুমের মধ্যে নিয়া তারেক রে করছস? এমন কেটে এটা জিজ্ঞেস করছি। নাই তুই না হইলে কেমন হইব? স্বীকার কর, জোরে কর। তুই স্বীকার করতেছস এগুলা? এবং আরেকটা ছেলেকে ইমামের টেকপাড়া মসজিদে ইমামের রুমের মধ্যে নিয়া তারে একাকি পাইয়া ছোট্ট নাবালক শিশু তারে পিছনের রাস্তা দিয়া তুই সঙ্গম করছস, এটা কি তুই স্বীকার করস? সামনে নেই, হ্যাঁ আমি এগুলো সব স্বীকার করছি ভাই, আচ্ছা। ইস্তেগফার করছি, তওবা। তাইলে এরপরও তোর কোনো বিচার হয় নাই এর আগে? আচ্ছা, টেকপাড়ার ঘটনা বাদ দিলাম, একজন ধার্মিক মানুষ সেজ্জা ওইখানে গিয়া তুই মানুষ করে দিনের দাওয়াত দেস, যুবক করে তোর দিকে আকৃষ্ট করস, এক পর্যায়ে হেরা যখন আকৃষ্ট হয় তখন তুই তাদের সাথে খারাপ কাজ করস, সিংরে তাদের কাছ থেকে লাঞ্ছিত হইয়া বাইর হইছস, এটা কি ঠিক? ঠিক। তারা তোরা জুতা দিয়ে বাইরে ছিল, কি করছিল ওইখানে? ধরছে তোরে, কি করছস পরে ধরছে? এখন কথা হচ্ছে সমকামিতা এমনই একটি ভয়ানক পাপ, লূত আলাইহিস সালামের কওমরে আল্লাহ তাআলা এইভাবে উল্টাই দিছিল শুধু সমকামিতার অপরাধের কারণে, একবারে একটা জাতিরে ধ্বংসায় করে দিছিল। এমনকি এই যে এই ব্যক্তিটা এই মসজিদের সভাপতি, এখন কই যাইবেন কোন? এখন মসজিদের সভাপতি দ্বারা যদি এই ধরনের কাজ হয় এবং সে খুতবা দেয়, মানুষের দিনের দাওয়াত দেয়, এমনকি রমজান মাসে ইতিকাফের ভিতরে ঢুইকা মসজিদের ভিতরে ঢুইকা মানে যারা বাচ্চা ইতিকাফ হইছে তাদের লজ্জাস্থানে হাতাহাতি করছে, এটা কি ঠিক না ভুল? ঠিক। এখন বাংলাদেশের আইন যদি দেখি তাইলে তোর 10 বছরের জেল, আর যদি আল্লাহর আইন দেই তাহলে তোর মৃত্যুদণ্ড। কথা ঠিক না ভুল? ঠিক। এখন যে আজ থেকে 8 মাস আগে তুই টেকপাড়া এগুলা করছিলি, তোর বিরুদ্ধে আমরা চাইছি বিচার বসানোর জন্য, আমরা বিভিন্ন উস্তাদদের কাছে গেছি, তোর গার্ডিয়ানরা ইনফর্ম করছি,